অনলাইন থেকে আধার কার্ডের অ্যাড্রেস কিভাবে চেঞ্জ করা যায় আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি এটাই দেখাতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, তোমাদের মধ্যে এরকম অনেকেই আছো যাদের আধার কার্ডের অ্যাড্রেসটা চেঞ্জ করতে চাইছো, সেটা অন্য কোনো পারপাসে হোক কিংবা কোনো বিবাহ পারপাসেই হোক। বিয়ে হয়ে গেছে, তোমরা সেখানে আধার কার্ডের অ্যাড্রেসটা চেঞ্জ করতে চাইছো, তো সেক্ষেত্রে তোমরা অনলাইন থেকে কিভাবে চেঞ্জ করবে আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি এটাই দেখাতে চলেছি। বন্ধুরা, তার আগে আমার এই ভিডিওটিকে তোমরা অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং এই ভিডিওটি তোমরা স্টেপ বাই স্টেপ দেখে নাও যে কিভাবে আমি অনলাইন থেকে আধার কার্ডের অ্যাড্রেসটাকে ইজিলি চেঞ্জ করে নিই। আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ওপেন করে নেব, তার মধ্যে আমরা সার্চ করে নেব myAadharUDI.gov.in। এই যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। এরপর এখানে দেখতে পাবেন লগ ইনের একটি অপশন। এই লগ ইন অপশনের মধ্যে ক্লিক করলে দেখতে পাবেন এখানে আধার কার্ডের নাম্বার ইনপুট করতে বলা হয়েছে এবং এই ক্যাপচাটিকে ইনপুট করতে বলা হয়েছে। তো আধার কার্ডের নাম্বারটিকে আপনারা সঠিকভাবে ইনপুট করবেন যেই আধার কার্ডের আপনারা অ্যাড্রেসটা চেঞ্জ করতে চাইছেন। তারপর এখানে এন্টার ক্যাপচার জায়গায় ক্যাপচাটি ইনপুট করে দিয়ে তারপরে লগ ইন উইথ ওটিপি অপশনের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। আধার কার্ডের সঙ্গে রেজিস্টার মোবাইল নাম্বারের মধ্যে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটাকেই তোমাদের এখানে ইনপুট করতে হবে। তারপর নিচে দেওয়া থাকা লগ ইন অপশনের মধ্যে তোমরা ক্লিক করে দেবে। লগ ইন অপশনের মধ্যে ক্লিক করার পর তোমরা দেখতে পাবে এখানে এই ধরনের ইন্টারফেস ওপেন হয়েছে। তো উপর দিকে দেখো একটা যে ছোট আইকনের মতো দেখতে পাওয়া যাচ্ছে, এখানে কিন্তু এর মানে এইটা যে এখানে আধার কার্ডটা কিন্তু লগ ইন করা রয়েছে। এরপরে দেখো এখানে প্রথমেই যে অপশনটা দেখতে পাচ্ছ অ্যাড্রেস আপডেটের, তো এই অ্যাড্রেস আপডেটের মধ্যেই আমরা এখান থেকে ক্লিক করব। ক্লিক করলে তোমরা দেখতে পাবে এখানে দুটো অপশন, একটা হচ্ছে আপডেট আধার অনলাইন, আরেকটা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি বেসড অ্যাড্রেস আপডেট। তো এর মানে হচ্ছে দেখো প্রথম অপশনটার অর্থাৎ হচ্ছে যে তোমাদের কাছে নিজস্ব যদি কোনো ডকুমেন্ট থেকে থাকে, যে তোমরা বর্তমানে যে ঠিকানাটা থাকো সেই ঠিকানার যদি তোমরা একটা পার্টিকুলার যদি ডকুমেন্ট দেখাতে পারো তাহলেই তোমরা প্রথম অপশনটার মধ্যে ক্লিক করবে। আর না হলে যদি তোমরা কোনো বাড়ির মেম্বার, কোনো হেড অফ দ্য ফ্যামিলির মেম্বারের যদি ডকুমেন্ট দেখিয়ে তোমরা নিজেদের অ্যাড্রেসটাকে আপডেট করতে চাইছো, তো সেক্ষেত্রে তোমরা সেকেন্ড অপশনটার মধ্যে ক্লিক করবে। তো আমি এখানে দেখো প্রথম অপশনটার মধ্যে ক্লিক করে দিচ্ছি যেহেতু আমার কাছে রিলেভেন্ট ডকুমেন্ট আছে। তো এখানে তোমরা একদম নিচের দিকে চলে যাবে, এখানে কিছু ডিটেলস দেওয়া রয়েছে যে কীভাবে এখানে আমরা আধার কার্ডের অ্যাড্রেসটাকে চেঞ্জ করতে পারি। তো নিচে দেওয়া থাকা প্রসিড টু আপডেট আধার অপশনের মধ্যে আমরা ক্লিক করে দেব। ক্লিক করলে তোমরা দেখতে পাবে এখানে অনেকগুলি অপশন, যেমন তোমরা এখানে নামটাকে কতবার এডিট করতে পারবে, ডেট অফ বার্থটাকে কতবার চেঞ্জ করতে পারবে, জেন্ডার কতবার চেঞ্জ করতে পারবে, সব কিছু দেওয়া রয়েছে, যেগুলো কিন্তু অনলাইন থেকে হবে না, এগুলো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে করতে হবে। এখানে একমাত্র একটি অ্যাড্রেসই এমন একটি অপশন আছে যেটাকে তোমরা আনলিমিটেড কিন্তু নিজেদের মতো চেঞ্জ করে নিতে পারবে। তো নিচে দেওয়া থাকা প্রসিড টু আপডেট আধার অপশনের মধ্যে ক্লিক করে নেবে। তার আগে দেখবে যেন অ্যাড্রেসটা তোমাদের সিলেক্ট করা থাকে। তো এই অপশনের মধ্যে ক্লিক করলে তোমরা দেখতে পাবে এখানে তোমাদের কারেন্ট ডিটেলসটা চলে আসবে, অর্থাৎ যেই অ্যাড্রেসটা তোমাদের আধার কার্ডের মধ্যে বর্তমানে আছে যেটা তোমরা চেঞ্জ করতে চাইছো। তো নিচের দিকে তোমরা দেখতে পাবে এখানে তোমাদের কেয়ার অফের অপশনটা দিতে হবে, তারপরে তোমাদেরকে দিতে হবে এখানে কোন বিল্ডিংয়ে থাকো, স্ট্রিট নেম, লোকালিটি, ল্যান্ডমার্ক, পিন কোড, স্টেট, এগুলো সব কিছু তোমাদের এখানে আপডেট করতে হবে যেই অ্যাড্রেসটাতে তোমরা চেঞ্জ করতে চাইছো। তো এখানে ম্যানুয়াল আপলোডের জায়গাতে তোমরা সেই সাপোর্টিং ডকুমেন্টটাকে দিয়ে দেবে, যেই ডকুমেন্টের মাধ্যমে বা যেই ডকুমেন্টটা দেখিয়ে তোমরা নিজেদের বর্তমান ঠিকানাটাকে চেঞ্জ করতে চাইছো। তো এখানে দেখো সিলেক্ট ডকুমেন্টের জায়গাতে তোমরা দেখতে পাবে এখানে বহু এরকম কিছু ডকুমেন্ট রয়েছে, যেই ডকুমেন্টগুলো সাপোর্টিভ ডকুমেন্ট হিসাবে এখানে এলিজিবল, অর্থাৎ যেই ডকুমেন্টগুলো দেখিয়ে তোমরা নিজেদের আধার কার্ডের ঠিকানাটাকে চেঞ্জ করতে পারবে। তো এখানে দেখো কী কী সমস্ত ডকুমেন্টগুলো আছে, তোমরা এগুলো ভালো করে দেখে নেবে। এখানে যেমন অ্যালটমেন্ট লেটার রয়েছে, ব্যাঙ্ক স্টেটমেন্ট রয়েছে, ইলেকট্রিক বিল আছে, গ্যাস কানেকশন আছে, ইন্ডিয়ান পাসপোর্ট আছে, কিষাণ ফটো, বিভিন্ন রকম এখানে অনেক কিছুই আছে। এখানে দেখো ম্যারেজ সার্টিফিকেটেরও একটা অপশন আছে, যারা বিয়ের কারণে নিজেদের অ্যাড্রেসটাকে পরিবর্তন করতে চাইছো তো তারা এখানে ম্যারেজ অ্যাড্রেস প্রুফ কিন্তু দেখিয়েও তোমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবে। আর এছাড়াও দেখো এখানে আরও অনেক কিছু ডকুমেন্ট রয়েছে, এখানে ফটো আইডেন্টিটি প্রুফ রয়েছে, যেগুলোর মধ্যে তোমাদের কিন্তু বর্তমান ঠিকানাটা যেন থাকে এমন একটি তোমরা ডকুমেন্ট দেবে, কিংবা কোনো গেজেটেড অফিসারের তোমরা ঠিকানা নিয়েও আসতে পারো, যে সে যদি লিখে দেয়, কোনো রেসিডেন্সিয়াল সার্টিফিকেটও চলবে। এখানে দেখো ভোটার আইডেন্টিটি কার্ড আছে, যারা ভোটার আইডি কার্ড চেঞ্জ করিয়ে নিয়েছো বর্তমান ঠিকানাতে, তো তারা এখানে কিন্তু ভোটার আইডি কার্ডটাকেও চেঞ্জ করে নিয়ে আধার কার্ডের ঠিকানাটাকে তোমরা পরিবর্তন করতে পারবে। তো এখানে দেখো আমি ভোটার আইডি কার্ডটাকে সিলেক্ট করে নিয়েছি, তারপর নিচে দেওয়া থাকা নেক্সট অপশনের মধ্যে আমরা ক্লিক করে দেব।
তারপরে তোমরা দেখতে পাবে এখানে এই ধরনের একটি পপ আপ, এখানে নিচে দেওয়া থাকা ওকে অপশনটার মধ্যে তোমরা ক্লিক করে দেবে। করার পরে দেখবে এখানে ভিউ ডিটেলসের একটি অপশন, এই অপশনটার মধ্যে ক্লিক করে দেবে। তারপর এখানে কন্টিনিউ টু ড্যাশবোর্ড অপশনটার মধ্যে তোমরা ক্লিক করে দেবে। পরপর এই অপশনগুলো আসতে থাকবে, এখানে তোমরা সেই সাপোর্টিভ ডকুমেন্টটাকে এখানের মাধ্যমে তোমরা আপলোড করে দেবে। আপলোড করে দেওয়ার পরে দেখবে এখানে এইভাবে আপলোড হয়ে যাবে। তারপর নিচে দেওয়া থাকা নেক্সট অপশনের মধ্যে তোমরা ক্লিক করে দেবে। নেক্সট অপশনের মধ্যে তোমরা যখনই ক্লিক করবে এখানে জাস্ট কয়েক সেকেন্ড তোমাদের ওয়েট করতে হবে। তারপর দেখবে নিচে দেওয়া থাকা একটি চেকবক্স থাকবে, সেই চেকবক্সটিকে তোমরা প্রথমে সিলেক্ট করে নেবে আর দেখে নেবে এখানে তোমরা যেই ঠিকানাটা বসাবে, অর্থাৎ তোমাদের নতুন ঠিকানাটা যেটা তোমরা চেঞ্জ করতে চাইছো, এটা তোমরা ভালোভাবে দেখে নেবে যে সেটা সঠিকভাবে ইনপুট হয়েছে কিনা। না হলেও দেখবে ডান দিকে একটি এডিটের অপশন আছে, তো সেখান থেকে তোমরা এডিটও করে নিতে পারো। যদি দেখো সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে তাহলে এই চেকবক্সটির মধ্যে তোমরা সিলেক্ট করে নিয়ে তারপর নিচে দেওয়া থাকা নেক্সট অপশনের মধ্যে ক্লিক করে দেবে। ক্লিক করলে দেখতে পাবে এই ধরনের ইন্টারফেস চলে এসেছে। তারপরে তোমরা এখান থেকে তোমাদের পেমেন্ট মেথডটা সিলেক্ট করে নেবে। মেক পেমেন্টে ক্লিক করার পর দেখবে এই ধরনের ইন্টারফেস ওপেন হয়ে গেছে। এখানে তোমাদের 50 টাকা পেমেন্ট করতে হবে। আমি যেমন এখানে ফোনপে অপশনটাকে সিলেক্ট করে নিচ্ছি, তারপর পরপর স্টেপগুলো ফলো করে আমি এখানে পেমেন্টটা করে দিচ্ছি। পেমেন্টটা হয়ে গেলে তোমরা দেখতে পাবে এই রকম ইন্টারফেস। এই রিসিপ্টটার মধ্যে তোমরা দেখতে পাবে তোমাদের ট্রানজ্যাকশান স্ট্যাটাস, SRN নাম্বার, পেমেন্ট ডেট অ্যান্ড টাইম আর অ্যামাউন্ট। তো এখানে দেখো যে SRN নাম্বারটা দেওয়া থাকবে, এই SRN নাম্বারটার মাধ্যমেই তোমরা ইজিলি ট্র্যাকিং করতে পারবে যে তোমাদের যে আধার কার্ডটা যে তোমরা যে চেঞ্জ করেছো এই ডকুমেন্টটার পজিশনটা কি, বা এখানে প্রসেসিংয়ের মধ্যে আছে না সাকসেসফুলি এটা চেঞ্জড হয়ে গেছে। তো নিচে দেওয়া থাকা যে এন্টার ক্যাপচাটি তোমরা দেখতে পাচ্ছ, ওখানে ক্যাপচাটা ইনপুট করলেই তোমরা সাথে সাথে তোমাদের অ্যাকনলেজমেন্ট স্লিপটাকে ডাউনলোড করে নিতে পারবে। হয়ে যাওয়ার পরে দেখো গো টু ড্যাশবোর্ড যে নিচের অপশনটা আছে, একদম এখানে চলে গিয়ে নিচের দিকে চলে যাবে। তোমরা দেখতে পাবে পরপর এখানে সেই রিকোয়েস্টের অপশনগুলো যেগুলো তোমরা আধার কার্ডের মধ্যে এডিটের জন্য পাঠিয়েছো। যেমন আমার এখানে অনেকগুলো অপশন যেমন দেখা যাচ্ছে যেগুলো কমপ্লিট হয়ে গেছে, তো ওগুলো পূর্বের। তো এখন যেমন বর্তমানে আমি আধার আপডেট করেছি, তো পেমেন্ট স্টেজটাই শুধুমাত্র দেখা যাচ্ছে। এখানে ডিটেলসগুলো তোমরা চেক করে নিতে পারবে যে তোমাদের আধার কার্ডের তোমরা যেটা এডিট করেছো সেটা কোন পজিশনে আছে। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো যে আধার কার্ডের অ্যাড্রেস তোমরা অনলাইন থেকে খুব ইজিলি কিভাবে চেঞ্জ করে নিতে পারবে শুধুমাত্র ঘরে বসে থেকেই। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন হয়েছে।